আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলকে একটি সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। সেটি হলো বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি থেকে পে স্কেলের গুরুত্ব, তাদের বর্তমান চ্যালেঞ্জ এবং নবম পে স্কেল কার্যকর হলে তাদের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে তার একটি বিস্তারিত চিত্র। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রতি বছর হাজার হাজার তরুণ যোগ দিচ্ছেন। মেধাবী, উচ্চশিক্ষিত এবং স্বপ্নময় এই তরুণরা দেশের প্রশাসনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা ধারণ করেন। কিন্তু তারা যখন চাকরিতে প্রবেশ করেন তখন বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকেই হতাশ হন। শিক্ষাগত বিনিয়োগ ও পরিশ্রমের তুলনায় প্রারম্ভিক বেতন অপ্রতুল, জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমান এবং বেসরকারি খাতের প্রলোভন সবসময় পাশে থাকে। এই জটিল বাস্তবতার মধ্যে তরুণ সরকারি কর্মকর্তাদের টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার গল্পটি আজকের প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে। আর নবম পে স্কেল সেই গল্পের একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশে প্রতি বছর বিসিএস পরীক্ষায় অংশ নেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। এই বিশাল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র কয়েক হাজার পাশ করেন এবং চূড়ান্তভাবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান। এই মানুষগুলো দেশের সেরা মেধাবীদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করেছেন, বছরের পর বছর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন এবং কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই তরুণরা যখন চাকরিতে প্রথম যোগ দেন তখন তাদের মনে থাকে অনেক স্বপ্ন ও উদ্দীপনা, দেশের জন্য কিছু করার আগ্রহ, সরকারি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় এবং একটি সম্মানজনক জীবন গড়ার প্রত্যাশা। এই তিনটি অনুপ্রেরণা নিয়েই তারা সরকারি চাকরিতে প্রবেশ করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতার একটি ভিন্ন চিত্র তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একজন তরুণ সরকারি কর্মকর্তা চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েন সেটি হলো আর্থিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন একজন তরুণ নবম গ্রেডে চাকরিতে যোগ দেন তখন তার মূল বেতন যা হয় তা দিয়ে ঢাকার মতো একটি মহানগরীতে স্বাধীনভাবে জীবন শুরু করা অত্যন্ত কঠিন। বাসা ভাড়া দিতে হবে, নিজের খাওয়া পড়ার খরচ মেটাতে হবে, যাতায়াতের ব্যয় বহন করতে হবে এবং অনেকের ক্ষেত্রে পরিবারকেও কিছু সহায়তা করতে হয়। এই সব মেটাতে গিয়ে মাসের শেষে হিসাব মেলানো একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক তরুণ কর্মকর্তা বাধ্য হয়ে বাবা মার কাছ থেকে সাহায্য নেন বা ব্যাংক থেকে ঋণ করেন। যে মানুষটি দেশের প্রশাসন চালাবেন বলে স্বপ্ন দেখেছিলেন তিনি মাসের শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই বৈপরীত্যটি অত্যন্ত বেদনাদায়ক। তুলনামূলক বঞ্চনার অনুভূতি তরুণ সরকারি কর্মকর্তাদের মনোবলকে সবচেয়ে বেশি আঘাত করে। একই বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের দুজন বন্ধুর কথা ভাবুন। একজন বিসিএস দিয়ে সরকারি চাকরিতে এসেছেন, আরেকজন একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিয়েছেন। কয়েক বছরের মধ্যেই এই দুজনের জীবনযাত্রার মানের মধ্যে একটি দৃশ্যমান পার্থক্য তৈরি হয়। বেসরকারি খাতের বন্ধুটি হয়তো নিজের গাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনছেন বা বিদেশ ভ্রমণ করছেন, আর সরকারি কর্মকর্তা বন্ধুটি বাসা ভাড়ার টাকা জোগাড় করতে মাসের শেষে টানাটানিতে পড়ছেন। এই তুলনাটি প্রতিদিনের সামাজিক মেলামেশায়, পারিবারিক আলোচনায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার সামনে আসে। এই তুলনামূলক বঞ্চনা একজন তরুণ কর্মকর্তার কর্মস্পৃহাকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে যদি তিনি শক্ত মনোবল ধরে না রাখেন। নবম পে স্কেল এই বঞ্চনার অনুভূতি কমাতে এবং সরকারি চাকরিকে আবার আকর্ষণীয় করে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিবাহ ও পরিবার গঠনের চাপও তরুণ সরকারি কর্মকর্তাদের একটি বাস্তব চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে প্রবেশের কয়েক বছরের মধ্যেই পারিবারিক ও সামাজিক চাপে অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর পরিবারের ব্যয় একলাফে অনেক বেড়ে যায়। দুজনের খরচ, বাসা ভাড়া বৃদ্ধি, সন্তান হলে তার লালন পালনের ব্যয়, এইসব মেটাতে গিয়ে তরুণ কর্মকর্তারা অনেক সময় আর্থিক সংকটে পড়েন। বিশেষত যখন সন্তান স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে যায় তখন আর কোনো পরিবার বিয়ে করতে তুলে নেওয়ার জন্য অস্বীকার করতে পারে না। এই সময়ে তরুণ সরকারি কর্মকর্তাদের প্রায় 1,577,000 মানুষের সাথে পরিবারের চাপের মুখোমুখি হতে হচ্ছে। স্কুলে যাওয়ার বয়সে পৌঁছায় তখন শিক্ষার ব্যয় একটি বড় চাপ হয়ে দাঁড়ায়। মানসম্পন্ন স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের ব্যয় এবং বিভিন্ন শিক্ষা উপকরণের খরচ একজন তরুণ সরকারি কর্মকর্তার বাজেটে একটি বড় ধাক্কা দেয়। এই চাপ সামলাতে গিয়ে অনেকে অতিরিক্ত আয়ের পথ খোঁজেন, যা সবসময় নৈতিক পথে হয় না।
নবম পে স্কেলে যদি বেতন একটি সম্মানজনক পর্যায়ে আসে তাহলে এই চাপ অনেকটাই লাঘব হবে এবং তরুণ কর্মকর্তারা নৈতিক পথে থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। ক্যারিয়ার বিষণ্ণতা বা ক্যারিয়ার ডিসিলিউশনমেন্ট তরুণ সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। চাকরিতে যোগ দেওয়ার প্রথম কয়েক বছর অনেকেই উদ্যমী ও উৎসাহী থাকেন, কিন্তু ধীরে ধীরে যখন তারা দেখেন যে আর্থিক অনিশ্চয়তা কাটছে না, পদোন্নতির পথ দীর্ঘ ও জটিল এবং প্রশাসনিক জড়তা তাদের উদ্ভাবনী চিন্তাকে বাধা দিচ্ছে, তখন হতাশা ক্রমশ বাড়তে থাকে। এই হতাশা কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে এবং কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পান তাদের একটি অংশ দেশে ফিরে সরকারি চাকরিতে না থেকে বিদেশেই থেকে যান বা দেশে বেসরকারি খাতে যোগ দেন। এই মেধা পাচারটি দেশের দীর্ঘমেয়াদী প্রশাসনিক সক্ষমতার জন্য একটি বড় ক্ষতি। নবম পে স্কেল এই ক্যারিয়ার বিষণ্ণতার একটি গুরুত্বপূর্ণ কারণ দূর করতে পারে এবং মেধাবীদের সরকারি সেবায় ধরে রাখতে সহায়তা করতে পারে। প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার বিষয়টি তরুণ সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ সম্পদ এবং একই সঙ্গে একটি অব্যবহৃত সম্ভাবনা। এই প্রজন্মের তরুণরা ডিজিটাল প্রযুক্তিতে স্বাভাবিকভাবেই দক্ষ। তারা ডেটা বিশ্লেষণ করতে পারেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এবং প্রযুক্তির মাধ্যমে প্রশাসনিক কাজকে আরও দক্ষ করার উপায় খুঁজে বের করতে সক্ষম। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রশাসনের ঐতিহ্যগত কাঠামো অনেক সময় এই তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেয় না।